ম্যাডাম বললো যে সাজুগুজু বেশি করবে না, কিন্তু দেখে সেটা বোঝা যাচ্ছে না। 1 2 3 4 5 পুরো পঞ্চব্যঞ্জনে আমাদের একদম সানডে লাঞ্চ সেজে উঠেছে। আজকে অন্য রকম ভাবে বানিয়েছি একটু। একদিন পরে জানো তো এই স্লিং ব্যাগটা বার করলাম। সৌরভ, ফুটো হয়ে যাবে থালাটা, এবার ছেড়ে দাও। এবার এর মধ্যে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে ভালো করে কষাবো। দুদিন ধরে ভাবছিলাম এত সুন্দর সুন্দর গাছ কিনে আনলাম, ব্যালকনিটা সেট আপ করাই হচ্ছে না। তো কালকে বেশ কিছু পেন্ডিং কাজ ছেড়েছি, তার মধ্যে ব্যালকনি সেট আপটা একটা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ ভাবতে পারবে না, কিন্তু ভীষণ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো কালকে দেখো ব্যালকনিটা কি সুন্দরভাবে সেট আপ করেছি। বগুনভিলা গাছটা এখানে রেখেছি, ওটাকে তোমরা চিনতে পারবে না কারণ এখানে আর ফুল বেশি নেই, ম্যাক্সিমামটাই পাতা। যখন এনেছিলাম গাছটা তখন ফুল বেশি পাতা কম, এখন ফুল কম পাতা বেশি হয়ে গেছে। আর দেখো যে হ্যাঙ্গিংগুলো কিনেছিলাম মাটির, এইখানে এরকমভাবে রেখেছি, এই সাইডে এরকম একটা ঝুলিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে, বাড়ির প্রত্যেকটা কর্নার যদি টিপটপ থাকে না, আমার একটা অন্য রকমেরই ফিলিংস আসে। কালকে যে শুধুমাত্র ব্যালকনির সেট আপ হয়েছে সেরকমটা নয়, বেশ কিছু গাছ আমি প্রুনিং করেছি। তো এটা হচ্ছে সেই আমার অপরাজিতা গাছ, এটাকে দেখে আর চেনা যাচ্ছে না। সৌরভ কি বলছে শোনো? কদম ছাড় দিয়ে দিয়েছে কালকে, ধরেছে আর কেটেছে না। একটা জিনিস দেখেছি আমরা, যে ট্রিমিং আর প্রুনিং করলে কিন্তু গাছ ভালো থাকে। না এটার আবার ভাবছিলাম যে করবো, কিন্তু এটার না প্রত্যেকটা ডালে এমন ফুল হয়েছে, করতে মায়া লাগছে। দেখা যাক ফুলগুলো হয়ে যাক, তারপর অক্সিজেনে এটাকে ট্রিম করতে হবে। আমাকে দেবে কাঁচিটা, আমি পুরো একদম কদম ছাড় দিয়ে দেবো। টু অল মাই ফেলো মোহনবাগানি সাপোর্টার্স, জয় মোহনবাগান। কালকে কি খেলাটাই না হলো, ও পেনাল্টি শুট আউট, দারুণ এনজয় করলাম। আর যারা আমাদের রাইভালস তাদেরকে বলবো বেটার লাক নেক্সট টাইম। বাট মোহনবাগান জিতলো, তারপরে আবার খবরটা এলো যে এটিকেরাও উঠে গেছে। মোহনবাগান সুপার জায়ান্টস হয়ে খেলবে নেক্সট সিজন। বাড়িতে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করে দিলাম, আর সত্যিই কিন্তু একদম কম সময়ে চলে এলো। তোমাদেরকে দেখাই কি কি অর্ডার করেছি। আনবক্সিং টাইম। কি কি আনিয়েছি দেখো, ব্রেড, ডিম, ভিম লিকুইডটা একদম শেষ হয়ে গেছিল, তো একটা ভিম লিকুইড আনিয়ে নিলাম, আর আনিয়েছি দুধ। আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু ঝামেলা করলাম না, এগ পোচ আর 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আজকে লাঞ্চে ভালো কিছু বানানোর প্ল্যান আছে, সানডে বলে কথা। তো চলো ব্রেকফাস্ট সেরে ফেলা যাক। আমি বাইরে থেকে ফিরছিলাম, আমার সাথে লিফটে আমাদের সামনের বাড়ির আন্টি উঠলেন। আমার হাতে প্যাকেট দেখে জিজ্ঞাসা করছে, ক্যা মাচ্ছি লায়া, সানডে কো মাচ্ছি খাইগে। মানে নন বেঙ্গলিতে একটা ধারণা আছে আমরা বাঙালিরা রোজই মাছ খাই, মানে রোজ আমরা মাছ কলকাতায় থাকলে খাই, কিন্তু এখানে যে মাছ পাই না সেই জন্য যে খাই না, সে দুঃখ আর কাকে বোঝাবো বলো। কিন্তু আমি এদিকে দেখতে পাচ্ছি সমস্ত কার্পেট সৌমি একদম তুলে দিয়েছে, মানে মাসি আসবে তো, মাসির আজকে ফাঁকি মারার কোনো জায়গা নেই, সমস্ত একদম কোনা কোনা সাফ হবে। যেহেতু আজকে সানডে একদম সাজিয়ে গুছিয়ে খেতে বসার প্ল্যান করেছি। একটা আইটেম অলরেডি নেমেও গেল, কালকে রাত্রিবেলা সমস্ত কিছু আমি জোগাড় করে রেখেছিলাম। আলু, কুমড়ো, পটল দিয়ে একটা ঘন্ট বানিয়েছি, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। এটা খেতে কিন্তু হেভি হয়। তো জাস্ট একটুখানি ফ্রাই করে নেবো, তাহলেই হয়ে যাবে। কালকে বাজারে গেছিলাম বললাম না, তো টক ডাল বানাবো বলে আম নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখছি এটা নরম নরম হয়ে গেছে। কেটে দেখি, যদি ভালো থাকে তো টক ডাল বানাবো, আদারওয়াইজ একটুখানি আমের চাটনি বানিয়ে নেবো। আমটা কাটার পরে যা মনে হচ্ছে টক ডাল বানিয়ে ফেলা যাবে, আর অলরেডি আমি মুসুর ডাল সেদ্ধ করেও ফেলেছি, তাই ভাবলাম আর অন্য কিছু না করে টক ডালটাই বানিয়ে নেওয়া যাক। একটু লম্বা লম্বা করে কাট করলে ভালো হতো, বাট এরকমই কাট করে ফেলেছি অন্যমনস্ক হয়ে। তো চলো ডালটা বানিয়ে ফেলা যাক। আমি দেখেছি তোমরা আমার রান্না এতটাই পছন্দ করো যে সিম্পল রান্নারও রেসিপি তোমরা জানতে চাও, তাই ভেবেছি আজকে প্রত্যেকটা রান্নারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আর তোমরা তো জানোই টক ডালের ফোড়ন মানেই হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা। তার মধ্যে আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ আর স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবে যে একটু নরম হয়ে গেছে আমটা, তখন এর মধ্যে মুসুর ডাল সেদ্ধটা অ্যাড করে দিতে হবে। আর টক ডাল কিন্তু একটু পাতলাই বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি, কারণ টক ডাল একটু মিষ্টি মিষ্টি টকটকি আমরা খেতে পছন্দ করি। অনেক দিন পর বাড়িতে টকের ডাল বানালাম, কালকে আমটা দেখার পরে মনে হলো যে নিয়ে যাই ডাল বানাবো। তো এটার সাথে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে অথবা আলু পোস্ত, তুখোর। গরমকালে এর থেকে বেশি আর কিছু চাই না, তাই না? আমার আম ডাল খেতে খুব ভালো লাগে। অনেকদিন পর আমাদের বাড়ি থেকে খুব পরিষ্কার পাহাড়টা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না,
বাট খুব ভালো লাগছে, মনে হচ্ছে দুদিন বৃষ্টি হয়েছে তো সেই কারণে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আজকে সৌরভ আর মাছি আনেনি, এনেছে গাওরান চিকেন। মহারাষ্ট্রে দিশি চিকেনকে গাওরান চিকেন বলে। আমাদের বাড়ির সামনে যে চিকেনের দোকানটা আছে খুব ভালো দেশি চিকেন পাওয়া যায়। এর লেগ পিসটা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু পুরো মাটনের মতন রান্না করতে হয়, কারণ প্রেশার কুক করতে হবে, তা নাহলে সেদ্ধ হয় না। তো ভেবেছিলাম বড় বড় আলু দিয়ে লাল লাল একদম দেশি চিকেনের ঝোল বানাবো। তো সৌরভ বলছে ঠিক আছে সানডেই নিয়ে আসবো। তো তাই জন্যই আর কি প্ল্যান করেছি, একটুখানি সাজিয়ে গুছিয়ে খাবো। আজকে অনেক রকম পদ বানানোর প্ল্যান আছে। তো প্রথমে পেঁয়াজ টিয়াজ কেটে নিই, তোমাদের সাথে ভালো করে রেসিপিটাও শেয়ার করে দেবো। মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজটা কাটতে চলে এসেছি, আর আমার মনে খুব আনন্দ, দুটো রান্না অলরেডি হয়ে গেছে, তো একদম সময় মতোই সব কিছু এগোচ্ছে। তো আমার কাছে যেই হ্যান্ড চপারটা আছে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে চপ করে নেবো, আর খুব তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটা হয়ে যাবে, সেরকমটা আমিও ভেবেছিলাম। কিন্তু দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি কি হলো। আজকে রান্না করতে এসে পুরো একদম নাকানি চোপানি অবস্থা, মানে স্ট্রাগল করছি বিশাল। এখানে আবার আমি পেঁয়াজ কাটতে বসেছি, কারণ হ্যান্ড চপারে না বেশ কিছুটা পেঁয়াজ চপ হয়ে গেল। তারপরে দেখবে এটার অবস্থা এই যে, কি বলবো বলো। এবার আমি ওই রকম টাইপেরই একটুখানি পেঁয়াজগুলো কেটে নেওয়ার চেষ্টা করছি, মানে একদম তো ওরকম মিহি হবে না, যতটা আর কি পসিবল হয়। কারণ আমি কি করবো না তো, আবার যদি স্লাইস স্লাইস করে পেঁয়াজ কাটতে যাই এই পেঁয়াজটা আবার নষ্ট। তবে একদিক দিয়ে মনে হচ্ছে ভালোই হয়েছে। দুদিন ধরে ভাবছিলাম যে ইলেকট্রিক চপার যেগুলো এসেছে সেগুলো নিয়ে নেবো, কারণ এই চপারগুলো সত্যিই খুব কাজের। ইলেকট্রিক চপারটা এসে গেলে আরও কাজের সুবিধা হবে। তো এটা ছিল বলে আর কেনা হচ্ছিল না। তো ইনি যখন দেহ রেখেছেন এবার মনে হচ্ছে ইলেকট্রিক চপারটা হয়েই যাবে। মাংসের ঝোলে এরকম বড় বড় আলু না হলে কিন্তু মনটা ভরে না। তো আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর প্রথমে আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি মাংসটা আজকে রান্না করব। প্রথমে ফোড়নে আমি অ্যাড করছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমার সেই স্ট্রাগল করা কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। এবার আগে পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। যখন অনেকগুলো রান্নাবান্না করি তখন না জিঞ্জার গার্লিক পেস্ট বানিয়ে আর সময় নষ্ট করি না, তখন রেডিমেড ইউজ করি। আর এখানে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্টের পরিমাণটা একটু বেশি। এবার দেখো ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করে দিচ্ছি ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর ভালো একটা রঙের জন্য অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে কষিয়ে নিতে হবে, আর তারপরে টক দই অ্যাড করব। টক দইটা অ্যাড করে তারপরে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি না মাংস অ্যাড করার পর টক দই বা ড্রাই স্পাইসেস অ্যাড করি না, তাহলে ভালো করে যেন কষানোটাই হয় না। মশলাটা যে ভালোভাবে কষানো হয়ে গেছে সেটা কিভাবে বুঝবে? শুধু অয়েল রিলিজ করেছে দেখলেই কিন্তু বোঝা যায় না যে মশলা ঠিকঠাকভাবে কষানো হয়েছে। এর কিন্তু টেকনিকটা এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখি তোমাদের মনে আছে কিনা, আমাকে কমেন্ট করে জানিও যে কিভাবে আমি বুঝি যে মশলাটা পারফেক্টলি কষানো হয়েছে। তো চিকেনের পিসগুলো অ্যাড করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব, আর এই সময় কিন্তু স্বাদ মতো নুনও অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে ভালো করে কষাবো। অ্যাড করছি কাবাব চিনি। এটা আমি ফ্রেশলি গ্রাইন্ড করেছি। আর অনেকেই তোমরা জানো কাবাব চিনি কীরকম দেখতে হয়, যারা জানো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেকটা গোলমরিচের মতন দেখতে। যে কোনো গ্রসারি দোকানে গিয়ে যদি বলো কাবাব চিনি দিন, ইজিলি দিয়ে দেবে এটা। সেখানে আমি হাফ টিস্পুন মতন কাবাব চিনি অ্যাড করেছি। এবার এটাকে কষাবো। আর এই কাবাব চিনির না খুব সুন্দর একটা অ্যারোমা আছে, তোমরা ট্রাই করে দেখো, তারপরে আমাকে জানিও। খুব সুন্দর দেখো কষানো হয়ে গেছে। তবে তোমাদের আগেই বললাম না যে দেশি চিকেন কিন্তু এমনিতে সেদ্ধ হয় না, প্রেশার কুক করতে হবে। এবার আমি সেটাই করব, আর তার সাথে সাথে আলুটাও সেদ্ধ করে নেব। গরম মশলা অ্যাড করে প্রেশার কুক করে নেব। এটা খেতে সত্যি কিন্তু খুব ভালো হয়, নর্মাল চিকেন কারির থেকে অনেক অনেক বেটার। কারণ দেশি চিকেনের না খুব ভালো একটা টেস্ট আছে। চলো আজকে আমাদের সানডে লাঞ্চটা কিন্তু জাস্ট জমে যাবে। গোলাপ ফুলটা গাছে থেকে থেকে সেই শুকিয়েই যাবে, তাই ভাবলাম কেটে আজকে গোপালের পায়ে দিয়ে দিই। না দেখো বেশ সুন্দর ফুটেছে কিন্তু গোলাপটা। আমি তো ভাবতেই পারিনি যে এই সময় গোলাপ গাছে ফুল ধরবে। আর আমাদের কি হয় বলো তো, যে কোনো ফ্যান্সি গাছ কিনে আনি, রজনীগন্ধা, গোলাপ, আর তারপরে দেখি ফুল আর হচ্ছে না। না এটা আমরা নিজেরা কিনি তো সেই কারণে মনে হয়েছে। হ্যাঁ, গিফট পাওয়া ফুলের গাছ বলে তাই জন্য ফুল ধরেছে। আমার স্টান টান ছাড়া হয়ে গেছে, রান্নার জোগাড় অনেকটাই হয়ে গেছে। মানে রান্নার জোগাড় বলতে আরও কয়েকটা পদ বাকি আছে, সেগুলো জোগাড় করে এসেছি। সেগুলো এবার পুজো টুজো দিয়ে করবো, আর গরম গরম খাবো। চলো।
মাংসের ঝোলটা এক্স্যাক্টলি ঠিক এইরকম দেখতে হয়েছে। ও দারুণ, চলবে তো? একদম দৌড়বে। আর প্রপারলি সেদ্ধ হয়েছে আমি দেখে নিয়েছি। এবার লাস্ট ফিনিশিং। আমাদের সাথে বলছিলাম না টক ডালের সাথে একটু আলু সেদ্ধ হলে ভালো হয়, তো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি, তার সাথে ছোট বড়ি। এবার এটা দিয়ে আলু সেদ্ধটা মেখে নেব। আর আজকে সৌরভের রিকোয়েস্টে বানানো হচ্ছে বেগুন ভাজা। তো সকাল থেকে যা যা ভেবেছিলাম সেই মতন রান্না কমপ্লিট। এখন বেজে গেছে প্রায় 2:30। আমি জাস্ট প্লেটিং করছি। আমার জানো তো যতই দেরি হয়ে যাক না কেন আমি সুন্দর করে প্রেজেন্ট করতে খুব পছন্দ করি। আমার মনে হয় খাবার যদি খুব সুন্দরভাবে পরিবেশন করা না হয়, সে তুমি যত ভালোই রান্না করো না কেন সেটা দেখে কিন্তু তৃপ্তি আসে না। তো তাই জন্যই ভাবলাম যে ভালো করে পরিবেশন করা যাক। তো মাংসটা যখন তুলছি আমার নিজেরই কি টেম্পটিং লাগছে। এবার জাস্ট প্লেটিং করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। না সত্যি কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। 1 2 3 4 5 পুরো পঞ্চব্যঞ্জনে আমাদের একদম সানডে লাঞ্চ সেজে উঠেছে। আমার তো চোখ দিয়ে পুরো জল বেরিয়ে এলো সত্যি। না তোমার কেন, আমার বেরোবে। তোমার হাত ব্যথা হবে, পা ব্যথা হবে, আর আমার চোখ দিয়ে জল বেরোবে। না মানে সবই সিম্পল রান্না, মানে বাঙালি রান্না, আর পুরোপুরি মনে হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চ। একদম এই আলু ভাতে মাখাটা, বড়ি দিয়ে, ও দারুণ বেগুন লাগে। ভাজা, টক ডাল, কুমড়ো পটল দিয়ে ঘন্ট, আর এখানে দেশি মুরগির ঝোল বড় বড় আলু দিয়ে। হ্যাঁ না, এবার আমি বসি গো, অনেক কথা হয়ে গেছে। আজকে স্যারকে শুধু গুছিয়ে খেতে দিয়েছি সেটাই নয়, একদম হাওয়া করে খাওয়াবো। না টক ডাল দিয়ে শুরু করা যাক, আলু ভাতে দিয়ে। আমার মা মুগ ডাল দিয়ে টক ডাল বানায়, কিন্তু সৌমি দেখি মুসুর ডাল দিয়ে বানায়। দুটোই খেতে ভালো লাগে। আমটার কিন্তু ভালো ফ্লেভার আছে। অনেকদিন পর আমাদের বাড়িতে টক ডাল হলো বলো। মৌসুমে প্রথম আম খাচ্ছি, সে কাঁচা হোক তাও। ডালটা এত খেতে ভালো হয়েছে না, আমার তো অর্ধেক ভাত ডাল দিয়েই খাওয়া হয়ে গেল। আমি বলছি এই ঘন্টটা কিন্তু লুচি বা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। একটু টেস্ট করে দেখো অ্যাটলিস্ট। অবশ্যই। কিরকম একটা গরম পড়ে গেল মনে হচ্ছে না? কুমড়ো পটল টক ডাল, মানে সামার স্পেশাল লাঞ্চও বলা যেতে পারে সানডের সাথে। রিয়েলি গুড। তবে এটা আমি খুব অল্প খাবো। হ্যাঁ, আমি এটার জন্য ওয়েট করে সেই আছি। কারণে আমার থেকে একটা চামচ চেয়ে নিল, বললো এটা আমি এঁঠো করবো না, এটা আমি খাবো না বেশি। এবার আজকে শো স্টপার, হেভি টেস্ট। ব্রয়লার চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে কিন্তু মাঝে মাঝে দেশি চিকেনটা বেশ ভালোই লাগে, মুখ ছেড়ে যায়। আচ্ছা, তোমরা একদম কেউ কমেন্ট করেছিলে যে সবসময় সৌরভ কেন লেগ পিস খায়, সৌমি কেন লেগ পিস খায় না। আমি অ্যাকচুয়ালি লেগ পিস খাই খাই না, না, পছন্দ করে না। মুরগি তো দুটো টাইম থাকেই, মানে একটা আমি একটা সৌমি খেতেই পারি। না, যখনই আসে না কেন সৌরভই লেগ পিস খায়, আমার ভালো লাগে না লেগ খেতে। সৌমির ফেভারিট পিস হচ্ছে উইংস। ভালো হয়েছে, আজকে অন্য রকম ভাবে বানিয়েছি একটু। সৌরভ, ফুটো হয়ে যাবে থালাটা, এবার ছেড়ে দাও। না সাধারণ হয়েছে গো। মাসিকে আর মাজতে হবে না প্লেটটা। না, আমি তোমাদেরকে বলবো অবশ্যই কাবাব চিনি অ্যাড করে দেখো, একটা অন্য রকমেরই ফ্লেভার এসেছে, তাই না? দারুণ দারুণ। কোনটা বেশি ভালো লাগলো বলো? না মাংসটা তো অসাধারণ হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কেন জানি না আজকে ডালটা খেয়ে একটা দারুণ তৃপ্তি পেলাম। হ্যাঁ, আমিও তাই, ডালটা খেয়ে যেন বেশি তৃপ্তি পেয়েছি। আমি কখন থামবো বুঝতে পারছি না। এটাকে সরিয়ে নিতে হবে, বুঝলে তো, নয়তো আরে থাকবে না। ম্যাক্সিমাম দিনই আমি কি করি বলো তো, রান্না বান্না সেরে একদম কিচেনটা পরিষ্কার করে চলে আসি, বিকেলে আবার চা বানাতে যাবো, তখন অগোছালো থাকলে ভালো লাগে না। কিন্তু আজকে আর পাচ্ছি না, একটু বেশিই খেয়ে ফেলেছি। ডালটা না অসাধারণ খেতে হয়েছিল। আমি ভাবছিলাম যে আমটা ওই রকম একটুখানি নরম হয়ে গেছে, কিরম হবে না হবে, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। মরশুমের প্রথম টক ডাল বলে কথা। তো যাই হোক, একটুখানি এবার রেস্ট নিয়ে নেওয়া যাক। আর তোমরা এর মধ্যে থেকে কোনগুলো ট্রাই করবে আমাকে কিন্তু জানিও। পুরো থালিটা যদি
বানাও সেটা একটা ছবি অবশ্যই আমাকে পাঠিও। আর আমি বলবো চিকেনটা এইভাবে ট্রাই করে দেখো। আমরা তো যে দেশি চিকেন দিয়ে করেছি, নর্মাল চিকেন দিয়েও কিন্তু এই প্রসেসে চিকেন রান্না করে দেখতে পারো। চলো একটুখানি রেস্ট নেওয়া যাক। আজকে ইন্ডিয়া কি যাতা খেললো তাই না, 117 রানের মধ্যে অল আউট হয়ে গেছিলো। তো সৌমি রেস্ট নিচ্ছিল, আমি একটু খেলাটা দেখছিলাম। অস্ট্রেলিয়া দেখলাম এখন তাড়াহুড়ো করে রানটা চেস করে দিল। তো যাই হোক, খেলা দেখতে দেখতে আমি একটা প্ল্যান বানিয়েছি আজকে সন্ধ্যের জন্য। অ্যাকচুয়ালি আমরা খুব একটা বাইরে এখন বেরোই না, সেদিনকে বেরিয়েছিলাম, মলে গেছিলাম, তোমরা দেখেছো, কিন্তু তাড়াহুড়ো করে ব্যাক করতে হয়েছিল আমার অফিসের কাজের জন্য। আজকে সানডে, অফিসের কোনো কাজ নেই, তো ভাবলাম একটা মুভি দেখে আসা যাক। তো টিকিট কাটা হয়ে গেছে, ম্যাডাম ঘুম থেকে উঠলে ম্যাডামকে বলবো। এখন অলমোস্ট সানসেট হয়ে যাচ্ছে। আমি এসব করতে করতে হঠাৎ করে আনন্দবাজার ডিজিটালটা দেখছিলাম অনলাইনে, দেখলাম দার্জিলিংয়ে নাকি স্নোফল হয়েছে। বাপরে বাপ, মার্চ মাসের এন্ডের দিকে, আমার মনে হয় না এর আগে কখনো দার্জিলিংয়ে স্নোফল হয়েছে বলে। ব্যাপারটা বেশ ভালো লাগলো। তো পাহাড়ে যাওয়ার যে ইচ্ছাটা সেটা আরও যেন চেয়ে গেল মনে হচ্ছে। তো দেখা যাক, প্ল্যান মোটামুটি হয়েছে। তোমাদেরকে হিমাচল প্রদেশ বলেছিলাম, বাট আর একটা প্ল্যানও মাথার মধ্যে ঘুরছে, দেখা যাক। এটা কিন্তু আমার কাছে পুরোপুরি সারপ্রাইজ ছিল। আমি জানতামই না সৌরভ মুভি টিকিট কেটেছে, কিন্তু বেশ ভালোই লাগছে। একটা জিনিস এটা থেকে পরিষ্কার, কি বলতো, পেটে যদি তুমি ঠিকঠাক খাবার দাও তাহলে মাথায় বুদ্ধিটা কোলে। লাস্ট মুভি দেখেছিলাম দৃশ্যম 2। পাঠান মেরি জান। ও পাঠান দেখেছিলাম, কিন্তু পাঠানটা আমার খুব একটা ভালো লাগে বলে আমার মনেও নেই, দেখেছো তো। তাই চা বানিয়ে নিয়ে চলে এসেছে, বলছে চা খেতে খেতে রেডি হও। কটার শো? 8:20। তো এখন বেজেছে 7:15, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই। আর আজকের আউটফিটটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি, আগে রেডি হয়ে নি। ভালো আছে চাটা। যে সময় আমরা মুভি দেখতে যাচ্ছি এরপরে আর কোনো প্ল্যান হতে পারে না, সেই কারণে একদম সিম্পল আউটফিট, জাস্ট একটুখানি লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আর অনেকদিন পরে জানো তো এই স্লিং ব্যাগটা বার করলাম। এটা সেই এডিনবরা থেকে কিনেছিলাম, হোয়াইট বলে একদম তোলা তোলা করে ইউজ করি। দেখলাম যে এই আউটফিটটার সাথে সুন্দরভাবে যাচ্ছে। চলো বেরোনো যাক, আমি একদম রেডি। যদিও ম্যাডাম বললো যে সাজুগুজু বেশি করবে না, কিন্তু দেখে সেটা বোঝা যাচ্ছে না। মোটেই সাজুগুজু করিনি। যথেষ্ট মাঞ্জা মেরেছো গো, বললে হবে, লুকানো যাচ্ছে না। চলো। You said that you needed me like a cargo, you would carry me. I just hope you know my depth, even though it makes no sense. 8:08 বেজে গেছে, আমরা এখনো ট্রাফিকে দাঁড়িয়ে আছি। পৌঁছাতে পারবো সৌরভ? পুনেতে এত জ্যাম হয় আমি জানতামই না, আজকে না বেরোলে জানতে পারতামও না। ভাগ্যিস একটা কাজ তোমার হলো। আর এই সিগন্যালটাতে জ্যাম। ছেড়েছি মনে হচ্ছে। না এখনো রেড। Sometimes I'm broken, too much of emotion. ভেবেছিলাম অনেকটা লেট হয়ে যাবে, কিন্তু সেরকমটা নয়, মোটামুটি টাইমেই আছি। আর রিভিউটা কিন্তু খুব ভালোই হয়েছে, তাই না? আমি মুভি দেখতে এসেছি, সেটাই জানানো হয়নি এক্স্যাক্টলি। মিসেস মুখার্জি ভার্সেস নরওয়ে। চলো, অনেকদিন পরে রানী মুখার্জি সিনেমা, তাই না? অনেকদিন পর রানী মুখার্জি মুভি, আর আমার রানী মুখার্জিকে পার্সোনালি খুব ভালো লাগে। অডি 6। তুমি বন্ধ কাজ করে দিলে ফোন। জাস্ট শাট আপ। আবার ফোন করো। একদম আমার সাথে হাত দেবে না, জাস্ট শাট আপ, চুপ করে বসে। মুভিটা বেশ ইন্টারেস্টিং, তবে হাফ টাইমে খিদে পেয়ে গেছে যথারীতি। নিয়ে নিচে একটা লার্জ পপকর্ন। চলো। You wanna pick a fight with মুভিটার রিভিউ যেরকম পেয়েছিলাম সত্যিই কিন্তু তাই, খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। তবে একটা কথা আমি আর সৌরভ আলোচনা করছিলাম, ম্যাক্সিমামটাই কিন্তু বাংলায় কথা, মানে ধরো যারা বাংলা বোঝে না তাদের জন্য একটু অসুবিধা হতে রানী পারে। মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য দুজনেই বাংলাতে অনর্গল কথা বলেছে, আমাদের তো ভালোই লেগেছে। কিন্তু যারা বাংলা বোঝে না তাদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু না, সত্যি খুব ভালো সিনেমাটা, সত্যিই ভালো। তো চলো দুজনে একসাথে চলো। যখন এসেছিলাম তখন পুরো পার্কিং এর জন্য মারামারি করেছিলাম, এখন সব খালি, কোনো চিন্তা নেই। তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বেজে গেছে 11:15। সৌমি চলে গেছে রান্নাঘরে রুটি বানাতে, আর আমি পুরো পায়জামাতে চেঞ্জ করে নিলাম। উইকেন্ড এখানে এন্ড হয়ে গেল। গুড ফুড, গুড মুড, গুড মুভি, সব কিছু গুড হয়ে আমাদের এই উইকেন্ডটা জাস্ট কমপ্লিট হলো। আশা করছি তোমরাও খুব এনজয় করেছো এই উইকেন্ডে। আর যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আনটিল নেক্সট টাইম, টাটা, গুড নাইট, গুড বাই। so